আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা আর্টিকেলস সম্পর্কে রিসার্চ করবো। এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসের জন্য 6 থেকে একদম 12 পর্যন্ত, কিংবা অনার্স মাস্টার্স, কিংবা মানে কোনো জব পরীক্ষার মধ্যে, কিংবা নার্সিং পরীক্ষার মধ্যে, কিংবা অ্যাডমিশনের মধ্যে এগুলা আর্টিকেলস থাকে। ঠিক আছে, তো দেখো আমরা আর্টিকেলস আজকে প্র্যাকটিস করবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, যাতে করে সহজে আপনারা ক্লাসে ভিডিওগুলো পেতে পারেন। তো দেখো এখানে আমাদের 10টা এক্সাম্পল দিয়েছি, এগুলো থেকে আমরা প্র্যাকটিস করবো। তো প্রথম এক্সাম্পল কি রাখলাম, বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। আচ্ছা, এর আগে আমরা জানা উচিত যে আর্টিকেলস আসলে কাকে বলে। অনেকে জানে আসলে আর্টিকেলস কাকে বলে। আর্টিকেলস কাকে বলে, এএনডি 3টি ওয়ার্ড বা শব্দকে আর্টিকেলস বলে। ঠিক আছে, আর আর্টিকেলস হচ্ছে 2 প্রকার। কত প্রকার? ডিফিনিট আর্টিকেল আর হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের কাকে বলে, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যাকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কি বলে তাকে ডিফিনিট আর্টিকেল বোঝায়। অনির্দিষ্ট করে বোঝালে ইনডিফিনিট। নির্দিষ্ট হচ্ছে দা, মনে পাই কি নির্দিষ্ট, যেমন আমি বললাম এখানের মধ্যে দা পেন মানে কি কলমটি, আবার আমি বললাম এখানে এ পেন, তখন একটি কলম। আর এখানে জন্য আমি লিখি অ্যাপল, এন অ্যাপল লেখা লাগবো, কারণ এখানে এটা বাওয়েস। এন অ্যাপল মানে একটি আপেল বোঝায়। আবার এখানের মধ্যে যদি আমি দালে আপেল লিখতাম তাহলে আপেলটি হইতো। আমরা এখানে দা পেন লিখতাম তাহলে কলমটি হইতো, আর এ পেন মানে কি কলমটি বোঝায়। দাটা নির্দিষ্ট আর এন হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? সেম, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যাকে অনির্দিষ্ট করে বোঝালে তাকে কি বলে? ইনডিফিনিট আর্টিকেল বলে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দেখো প্রথম এক্সাম্পল কি লিখলাম, বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে এগ্রিকালচারাল এটা হচ্ছে কি বাওয়েলস। আমরা জানি বাওয়েলস যুক্ত ওয়ার্ডের পূর্বে কি বসে? এন বসে। বাওয়েলস যুক্ত ওয়ার্ড কোনগুলা? ফার্স্টটি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই ফার্স্টটা কি বাওয়েলস। বাংলাতে যেরকম আমরা স্বরবর্ণ পড়ি না, স্বরে ও স্বরে আর হ্রস্ব ই দীর্ঘ ই, এরকম ইংরেজিতে বাওয়েলস হচ্ছে ফার্স্টটা। কয়টা বাওয়েলস হচ্ছে ফার্স্টটা? বাকি টোটাল ইংরেজিতে বর্ণ যে টোটাল কয়টা? 26টা। বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে বাকি কোনগুলা? বি সি ডি এফ জি এইচ, মানে এই ফার্স্টটা ছাড়া বাকি সবটি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে আমরা ফোকাস করতে, ফোকাস বলতে একটা কথা শুনছি, ফোকাস। তাহলে আন্ডারলাইন, এটা কি বলে? আন্ডারলাইন বা দাগান্বিত চিহ্ন। দাগান্বিত চিহ্নের পরে যে শব্দটা থাকবো, এই শব্দটাতে ফোকাস করি আমার আর্টিকেল বসাই দিব। এখানে এ হইতে পারে, এন হইতে পারে, দা হইতে পারে, অথবা মাঝে মধ্যে ক্রস হইতে পারে, অর্থাৎ জিরো আর্টিকেলস। ক্রস যেটা, এটাকে বলে কি জিরো আর্টিকেলস। তো জিরো আর্টিকেলস হইতে পারে। তাহলে এখানের মধ্যে এটা কি বাওয়েলস, যার কারণে আমরা এন বসাইমু। ঠিক আছে, অনেক সময় আছে কিন্তু বাওয়েলস থাকলেও কিন্তু যে এখানের মধ্যে কি হইব? এন হইব, বিষয়টা এরকম নাই। কিছু রুলস আছে ডিফিকাল্ট। ইউনিভার্সিটি, যেমন ধরো ইউনিভার্সিটি, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তবে যদিও ইউটা বাওয়েলস, তবে এরপরে কি হইব? এ হইব। বুঝতে পারছো? এটা যে ভিন্ন রুলস আমরা এর পরবর্তীতে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে বাংলাদেশ ইজ ড্যাশ রিভার ইন কান্ট্রি। রিভার ইন মানে নদীমাতৃক। আগে ছিল বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, মানে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আর এখন কি লিখলাম, বাংলাদেশ ইজ ড্যাশ রিভার ইন কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, একটি নদীমাতৃক। রিভার ইন আরটা কনসার্ন, আরটা কি, যার কারণে এখানে এ হইব। কি হইব? বুঝছো? তারপর দেখো গেলাম ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। অ্যাসেট মানে কি? অর্থাৎ ট্রু ফ্রেন্ড মানে সত্যিকারের বন্ধু। সত্যিকারের বন্ধু বান্ধবী হচ্ছে কি সম্পদের মতো, সম্পদ স্বরূপ। তাহলে অ্যাসেটর এটা কি বাওয়েলস, যার কারণে কি হইব? এন হইব, এন অ্যাসেট। ঠিক আছে, তারপরে দেখলাম কি ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেট ভার্চু। ভার্চু মানে গুণ। ভার্চু মানে কি? ভার্চু আর একটা সিনোনিম যে আছে, সিনোনিম আছে কোয়ালিটি। কিলিটি, কোয়ালিটি মানে গুণ। আমরা সিনোনিম মানে সমার্থক, সিনোনিম মানে কি, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে এটা পাইলাম আমরা ভার্চু যাহা, কোয়ালিটি তাহা। অর্থাৎ জল মানে কি ফানি, ফানি মানে কি জল। ধরনী মানে কি পৃথিবী, পৃথিবী মানে কি নূর, মানে কি আলো, আলো মানে কি নূর। ঠিক আছে, ব্রাইটনেস মানে কি আলো, অথবা লাইট মানেও কি আলো, একটা একটা সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে গ্রেট ভার্চু মানে একটি, ট্রুথফুলনেস মানে অনেক মহান গুণ আছে। এর মধ্যে ট্রুথফুলনেস মানে কি সত্যবাদিতা। সত্যবাদিতা এর মধ্যে একটা গুণ। তাহলে জিটা জান, যেহেতু আমরা কনসোনেন্ট, তাহলে আমরা এ বসাই। কি বসাইমু? উত্তর দেবো কি এ। তাই বলে আই রিড ড্যাশ হলি কোরআন এভরিডে। আমরা কি বলছিলাম গত ক্লাসের মধ্যে, কিছু এক্সারসাইজ করছিলাম যে ধর্মীয় গ্রন্থের নামের উপরে কি বসে? ধর্মীয় গ্রন্থ কিংবা সংবাদপত্রের নামের উপরে দা বসে। কি বসে? তাহলে আই রিড দ্য হলি কোরআন মানে কি আমি প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করি। ঠিক আছে, এখানের মধ্যে দা হইব। বুঝছো? তারপর যখন গেলাম ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা গত ক্লাসের মধ্যে কইছিলাম যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নিহাজিকা, গ্যালাক্সি। ঠিক আছে, এরপরে তোমার পাইলা গিয়ে সংবাদপত্র, হ্যাঁ, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, ঠিক আছে, ইত্যাদির পূর্বে কি বসে স্যার? দা বসে। তাহলে এখানে সূর্য বুঝেছে, যা সূর্য পূর্ব দিকে উঠে। ঠিক আছে, এখানে মধ্যে দা ইস্ট, এখানে ইস্টের পূর্বে দা হয়েছে এখানে
কারণ ইস্ট হচ্ছে দিকের নাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। পূর্ব এটা ইংরেজি কি বলে ইস্ট, পশ্চিম হচ্ছে ওয়েস্ট, পশ্চিম কি, আর উত্তর হচ্ছে নর্থ, উত্তর হচ্ছে কি নর্থ, আর দক্ষিণ হচ্ছে সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে। বুঝলাম এটা। টিপু ইজ দ্যাট টলেস্ট ম্যান ইন দ্য ক্লাস, এটা একটা রুলস হচ্ছে কি আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি সবাই বুঝনি, ডিগ্রি পড়ে শুনি যে পজিটিভ ডিগ্রি কত প্রকার, অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, ডিগ্রি হচ্ছে 3 প্রকার, কত প্রকার 3 প্রকার। আমার সাথে দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ কম্পারেটিভ ওটা পড়িয়েছি না স্যার আমরা, বিগ বিগার বিগেস্ট, স্মল স্মলার স্মলেস্ট, টল টলার। তাহলে টলেস্ট এখানের মধ্যে আমরা সুপারলেটিভের ডিগ্রির মধ্যে আছে, কোন ডিগ্রির মধ্যে আছে? তাহলে মনে রাখবে একটা রুলস আছে আমাদের আর্টিকেলসের মধ্যে, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, কি বসে স্যার? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, মনে রাখবা। এখন দেখো এর মানে আগেটার অর্থটা কী দাঁড়াইলো? টিপু ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, মানে টিপু হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে লম্বা একটা ব্যক্তি। তারপর ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল এখানের মধ্যে মানুষ মরণশীল। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। তাহলে এখন এটার দেখো অর্থটা দেখো কি দাঁড়ায়, ম্যান ইজ মর্টাল। এখন আমি যদি এখানের মধ্যে লিখি, মানুষ একটি মরণশীল, ওইলনি, কারণ এটা চিরন্তন সত্য বাক্য, এটা তো সব মানুষ মরণশীল। দা লেগে যদি আমি দিলে মানুষ মরণশীল টি, এখানে লিখতে পারতাম না, লেখলেও মানুষ একটি বোঝায় মানুষের। তাহলে এখানের মধ্যে কোনো অর্থটা কি হয় না, স্বয়ং সম্পূর্ণ হয় না, ওটা সার্থক বাক্য হয় না। তাই সার্থক বাক্য আমরা যে কতদিন সেন্টেন্সে বলছিলাম, সার্থক বাক্য কয়টা গুণ লাগবেও? আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা লাগবো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা জিরো আর্টিকেলস হইব, কি হইব? এখানের মধ্যে ক্রস হইব, কি হইব? ম্যান ইজ মর্টাল, মানে এটা আমরা এর আগে সেন্টেন্সটা পাইছি অনেক সময়, ঠিক না? এখানে ক্রস হইব। এখানে দেখো কি লাগলাম, নেসেসারি নোজ নো ল, এর মানে কি? এই ল তো কি বলছিলাম স্যার? আইন। আর LOW ল মানে হচ্ছে অল্প বা কম, মানে এটার মানে নেসেসারি নোজ নো ল মানে প্রয়োজনে আইন মানে না, ঠিক আছে। তাহলে প্রয়োজনে আইনটি মানে না, এটা কতটা হইল নি? সব মানে না। একটি লেখলে হইতো না, এন লিখতে পারতাম না, কারণ এটা এলটা কনসোনেন্ট। তাহলে এটার মধ্যে কি হইব? জিরো আর্টিকেলস, ক্রস, ঠিক আছে। তারপরে কি লিখলাম? আই স ড্যাশ অ্যান্ট, মানে কি আমি পিঁপড়া দেখছিলাম, একটা পিঁপড়া দেখছিলাম। এখন অ্যান্টর এটা কি? বাওয়ালস, বাওয়ালযুক্ত ওয়ার্ডের উপরে কি বসে? বাওয়ালযুক্ত ওয়ার্ড কোনগুলো? AEIOU। তাহলে অ্যান্টটা একটা কি বাওয়াল, যার কারণে এন হইব, বুঝতে পারছো? ওকে ফাইন। তাইলে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আরও ডিপলি আর্টিকেল সম্পর্কে ডিসকাস করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের মধ্যে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, ওকে।